हाँ আসো ভিতরে আসলাম না তুমি। আপনি যখন প্রাক্তন আর আপনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তখন আইন পাশ হয়েছিল, কৃষি আইন। প্রধানমন্ত্রী তিনি বলছেন যে তিনি ভুল করেছেন, ক্ষমা চাইছেন এবং তা বাতিল করা হলো, কি বলবেন? যখন সারা দেশে কৃষকরা এটা নিয়ে আন্দোলন করছিল এবং বহুবার মিটিং করার পরে যখন তারা এটার সঙ্গে একমত হতে পারেনি, তখন দেশের স্বার্থে নিশ্চয়ই এটা কৃষকদের একটা জিত। আইনগুলো দরকার ছিল কি না আদৌ, এবং যখন দেশের মানুষ মানছেন না, তবে এর সঙ্গে ভোটের কোনো যোগাযোগ আছে কি না সেটা বলতে পারবো। তবে কৃষকরা আমাদের দেশের আমাদের ইকোনমির একটা সবচেয়ে বড় স্তম্ভ। কাজে তারা খুশি হলে, তাদের যদি উপকার হয়, তারা যে আন্দোলন করছিল সেটা ফলপ্রসূ হয়েছে, এটা আমি আনন্দ। বাউলদা, দ্বিতীয় বিষয়, আপনি এর আগে আগরতলা এসেছিলেন বিজেপির হয়ে প্রচার করতে, এবার তৃণমূলের নেতা হিসেবে আপনি এলেন। যখন যেটা করি তখন সেটা মন দিয়ে করি। আসলে দেখুন, মেন কাজ হচ্ছে মানুষের জন্যে কাজ করা, সেই কারণেই আমার পাবলিক লাইফে আসে। আমরা বাংলায় দেখেছি পরপর 3বার মানুষের রায়ে মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে, এবং ত্রিপুরাতে 2018 পরে যা যা অন রেকর্ড, অন ডেটা যা যা রয়েছে, যা যা প্রমিস করা হয়েছিল তার বেশিরভাগটাই ডেলিভার করা হয়নি। এবং ত্রিপুরার যে নেটিভ থেকে আরম্ভ করে সাধারণ মানুষও কিন্তু তারা বিভিন্নভাবে বঞ্চিত। সেই জন্য আমরা মনে করি যে বাংলায় মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে, ত্রিপুরাতেও এই যে অরাজকতা একটা চলছে, বা এই পাইক বাহিনী, গুন্ডা বাহিনী, নানারকম ব্যাপার চলছে, বা বিপক্ষকে একদম ক্যাম্পেইনই করতে দেওয়া হবে না, ডেমোক্রেটিক কান্ট্রিতে সবচেয়ে বড় অন্যায়। তার বিরুদ্ধে যে লড়াইটা হচ্ছে, তাদের তৃণমূল কংগ্রেস অগ্রণী ভূমিকা নিচ্ছে, এবং আমার মনে হয় যে মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো করে মানুষ। দাদা একটা বিষয়, কাল সন্ধ্যেবেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো একটা প্রচারের ভাষণে গিয়ে উনি বললেন যে যারাই বাইরে থেকে আসছে, টিএমসির যারাই আসছে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার বিষয়টা উল্লেখ করেছেন উনি ওনার ভাষণ। এবং ওনার ভাষার উপরে কন্ট্রোলটা চিরকালই কম। শুরু থেকে আমরা দেখেছি অনেক রকমই কিছু বলতেন যেগুলো পরে মিম হয়ে যেত। কাজেই মুখ্যমন্ত্রী সুলভ ভাষার যে ব্যবহার, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে যে কেউ আসতে পারে, আপনিও ভোটে দাঁড়াতে পারেন, আমিও দাঁড়াতে পারি, যে কোনো মানুষ আসতে পারে, তারা ক্যাম্পেইন করতে পারে, যে কোনো দলের হয়ে আসতে পারে। কাজে তাদের আপনি বিরোধ করতে পারেন, বিরোধ করা যেতে পারে, কিন্তু তাদের ছুঁড়ে ফেলে দেবো, এই ভাষাটা আমার মনে হয় মুখ্যমন্ত্রী সুলভ নয়। বাট ওনার ভাষার জন্য উনি চিরকালই ভাষাটা কোনোখানেই ওনার মুখ্যমন্ত্রী সুলভ ছিল না। এটাতে নতুন করে আশ্চর্য হওয়ার কিছু। দাদা, পৌর নিগম নির্বাচনে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কী দাওয়াই দেবেন? সেটা আজকে দেখবেন বিভিন্ন জায়গায় আছে, যা যা বক্তব্য আমাদের আছে। পৌর বিভিন্ন পাড়ায় পাড়ায় পানীয় জল থেকে আরম্ভ করে যে পরিষেবা, সেগুলো মানুষকে যা বলা হয়েছিল তার ধারে কাছেও সরকার ডেলিভার করতে পারেনি। আর ত্রিপুরা তো আমি আজ থেকে নয়, আজ থেকে 20-25 বছর 93-তে বোধহয় প্রথম এসেছিলাম, তবে থেকে গায়ক হিসেবে আসছি। কাজেই কতটা বদল হয়েছে, কতটা বদল হয়নি, সেটা আমার পক্ষে দেখা খুব সহজ। আর বাকি সারাদিনে আপনারা দেখবেন নানারকম প্রোগ্রাম আছে। কদিনের সফর দাদা? এই পোলোটাও তো দাদা, সেকেন্ড হাফে একটু 10 মিনিট সময় নেবেন, ইন্টারভিউ করবো পরে কালকে একটু ব্যাপারটা বুঝে নিই পুরো। ফার্স্ট টাইম এলাম। ঠিক আছে, হ্যাঁ, এটার জন্য তো ফার্স্ট টাইম আসা। ঠিক আছে, ওকে চল। ছবিটা